একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তো আমাদের বলছে F30 কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এফ এ ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে এটা, তো আমাদের F30 বার করতে হবে। তো কি করে করব দেখো, প্রথমে আমরা এর জায়গায় 30 বসিয়ে দিচ্ছি, মানে যতগুলো জায়গায় এ রয়েছে সবকটা জায়গায় আমরা 30 বসিয়ে দিচ্ছি। তাহলে F30 কত হবে, এখানটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার 30, তারপর হচ্ছে cos 30 sin 30 মাইনাস sin 30, এখানটা হচ্ছে cos 30 sin 30 sin স্কোয়ার 30 cos 30 sin 30 মাইনাস cos 30 0। নেক্সট আমরা কি করব, cos 30 জায়গায় ভ্যালু বসাবো। cos 30 ভ্যালু কত, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, আবার এখানে স্কোয়ার রয়েছে, তো √3/2 তার স্কোয়ার করলে কত হবে, এটা হয়ে যাবে 3/4। cos 30 ভ্যালু হচ্ছিল √3/2, এটাকে স্কোয়ার করে দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে 3/4। আচ্ছা, এখানে আবার cos 30 জায়গায় লিখবো √3/2, sin 30 জায়গায় লিখবো 1/2, তাহলে হয়ে যাচ্ছে √3/4 মাইনাস sin 30 রয়েছে, তো sin 30 ভ্যালু হচ্ছে 1/2, তাহলে এখানটা হয়ে যাবে -1/2। এখানেও cos 30 sin 30 রয়েছে, তাহলে এখানটা হয়ে যাবে √3/4 হয়ে যাবে। sin স্কোয়ার 30 রয়েছে, তো sin 30 ভ্যালু হচ্ছে 1/2, তো তার স্কোয়ার করলে হয়ে যাবে 1/4। cos 30 রয়েছে, তো cos 30 ভ্যালু হচ্ছে √3/2। sin 30 ভ্যালু হচ্ছে 1/2 মাইনাস cos 30, তো cos 30 ভ্যালু হচ্ছে √3/2, মাইনাস রয়েছে বলে একটা মাইনাস বসবে, আর একটা রয়েছে 0। নেক্সট আমাদের এটাকে এক্সপ্লেন করতে হবে, তো আমরা প্রথম রোটার রেসপেক্টে করছি, তাহলে কত হবে, এখানটা 3/4 বসছে, তাহলে এই কলামটা এই রোটা বাদ যাচ্ছে, এখানটা পড়ে থাকছে 1/4 মাইনাস √3/2 √3/2 এন্ড হচ্ছে 0। তারপরে মাইনাস দিয়ে বসবে √3/4, তো এই রোটা আর এই কলামটা বাদ যাচ্ছে, তাহলে কত হবে, এখানটা পড়ে থাকছে √3/4 1/2 √3/2 আর একটা হচ্ছে 0। তারপরে বসছে প্লাস দিয়ে -1/2, তাহলে এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে কত পড়ে থাকছে √3/4 1/2 1/4 মাইনাস √3/2। তাহলে কত হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0, মাইনাস দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তো এখানে √3 √3 3 হয়ে যাবে, 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4, তাহলে কত হচ্ছে 3/4। আর এইখানটা দেখে একটা মাইনাস সাইন অলরেডি রয়েছে, তাহলে কি হবে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে। ফর্মুলার জন্য একটা মাইনাস হয়, কিন্তু এখানটাতে আরেকটা মাইনাস ছিল, তাই প্লাস হয়ে গেছে। এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, মাইনাস দিয়ে কত হচ্ছে √3/4 হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে -1/2, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3/8 মাইনাস 3/8, মাইনাস দিয়ে কত হচ্ছে, আবার এই দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 1/8। তাহলে কত পাওয়া যাচ্ছে, 3/4 ইন্টু 3/4, তাহলে হয়ে যাচ্ছে 9/16, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, √3 √3 হবে 3, 3/16 প্লাস 3/16, এখানটা হচ্ছে -1/2 ইন্টু দিয়ে বসবে
এই দুটো দেখো মাইনাস সাইন রয়েছে, তাই এই দুটোকে প্লাস করে দেবো, তাহলে হচ্ছে -4/8, -4/8, তাহলে পাওয়া যাচ্ছে 9/16 প্লাস 3/16 প্লাস 4/16, লাস্টে সব কটাকে প্লাস করে দেবো, তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 16/16, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে এটা হচ্ছে আনসার। পরে কোশ্চেন দেখো, এখানে এটা দেয়া রয়েছে, তো আমাদের বলছে যে এক্স এর ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কি করব, আমরা এই কলামটার রেসপেক্টে এক্সপেন্ড করছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 1 1 4, মাঝখানটা মাইনাস দিয়ে বসবে 0, এটা বাদ যাচ্ছে, তাহলে কত হবে x114, তারপরে প্লাস দিয়ে হচ্ছে 3, এটা বাদ যাবে, তাহলে হচ্ছে x121 ইকুয়াল টু হচ্ছে 28, তাহলে এখানটায় কত হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, মাইনাস দিয়ে বসছে 1, 8 - 1 মানে হচ্ছে 7, জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা তো 0 হয়ে যাবে, এখানটা হচ্ছে এক্স, মাইনাস দিয়ে বসছে 2, তাহলে কত হবে x-2 ইকুয়াল টু হচ্ছে 28, তাহলে এখানটা হচ্ছে 7x², এখানটা হচ্ছে 3x - 6, 28টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -28, তাহলে কত পাওয়া যাচ্ছে -34 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। নেক্সট এটাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, 7x² যেরকম ছিল সেরকম রইল, 3-এর জায়গায় কত লিখছি, 3-এর জায়গায় লিখছি 17 - 14 ইন্টু এক্স -34 ইকুয়াল টু 0, তো 7x² প্লাস 17x - 14x - 34 ইকুয়াল টু 0, প্রথম দুটো থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে 7x প্লাস 17, আর পরের দুটো থেকে আমরা -2টাকে কমন নিতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে 7x প্লাস 17 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে লেখা যেতে পারে 7x প্লাস 17 ইন্টু x-2 ইকুয়াল টু হবে 0। তো এখান থেকে x এর দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা হচ্ছে x ইকুয়াল টু -17/7, মানে এটা ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে সেখান থেকে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে -17/7, আবার যদি এটা ইকুয়াল টু 0 লিখি তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো খুব সিম্পল অঙ্কটা কি করব, আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এখানে এলএইচএস এ দেওয়া ছিল 1ab - a1c - b - c1, আমরা প্রথম রোটার রেসপেক্টে এটাকে এক্সপ্লেন করছি, তাহলে প্রথমটায় বসছে 1, তাহলে এই রোটা এই কলামটা বাদ যাচ্ছে, তাহলে হচ্ছে 1 - c c1, তারপরে বসবে -a, তো এই রো এই কলামটা বাদ যাচ্ছে, তাহলে এখানটা হবে -a - b c1, তারপরে হচ্ছে b, তারপরে এই রোটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে, তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে -a - b 1 - c, তাহলে কত পাওয়া যাচ্ছে, এইগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -c², তো মাঝখানে ফর্মুলার জন্য একটা মাইনাস বসে, মাইনাস দিয়ে লিখছি -c²। নেক্সট এখানটা হচ্ছে -a, এখানটায় কত হবে, এখানটা হবে -a, মাঝখানটা বসবে মাইনাস, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -bc, তাহলে মাইনাসে মাইনাসে জায়গাটা প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে হচ্ছে b, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে +ac, মাঝখানটা বসবে মাইনাস, আবার এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -b, তাহলে মাইনাসে মাইনাসে জায়গাটা প্লাস হয়ে যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1 + c², এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +a², এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -abc, এখানটা হচ্ছে +abc,
প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই দুটোকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। এখানেও এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করতে দেওয়া হয়েছে, তো আমাদের এখানে অ্যাপ্লাই করতে দেওয়া হচ্ছে সেরাস রুল বা সেরাস মেথড। এটাকে অ্যাপ্লাই করে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করতে হবে। তো আমরা কিরকম ভাবে এক্সপ্লেন করবো দেখো, এখানে দেওয়া ছিল 2 7 মাইনাস 3, 2 7 মাইনাস 3, তারপর ছিল 3 1 4, নেক্সট ছিল মাইনাস 5 মাইনাস 2 1, মাইনাস 5 মাইনাস 2 1। তো আমরা কি করছি, তারপরে এই দুখানা কলামকে আবার লিখছি 2 7 মাইনাস 3 3 1 4। মানে ডিটারমিনেন্টটা ছিল এই তিনটে কলাম, তো আমরা কি করেছি, এই দুখানা কলামকে আবার রিপিট করেছি। নেক্সট আমরা কি করব দেখো, আমরা এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করব, নেক্সট এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করব, তারপরে এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করব। তো দেখা যাক কত হয়। প্রথমে মাল্টিপ্লাই করব 2 1 আর 1 কে, 2 1 1 এই তিনটেকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2, প্লাস দিয়ে লিখব 3 মাইনাস 2 মাইনাস 3, 3 আর মাইনাস 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 6, তার সাথে মাইনাস 3টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে প্লাস 18। এই তিনটাকে মাল্টিপ্লাই করব, মানে মাইনাস 4 আর মাইনাস 5 7 আর 4 কে, মাইনাস 5 এর সাথে 7 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 35, তার সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 140। এই তিনটাকে লিখলাম আমরা প্লাস দিয়ে, এখানেও প্লাস হওয়ার কথা, কিন্তু এইটাকে মাল্টিপ্লাই করে মাইনাস পাওয়া গেছিল বলে তাই এখানটা মাইনাস বসেছে। এই সাইনটাও প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে মাল্টিপ্লাই করে আমরা মাইনাস 140 পেয়েছিলাম, তাই এখানটা মাইনাস লিখেছি। মাঝখানটা মাইনাস সাইন দেব। নেক্সট আমরা কি করব, এবার এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করব, তারপরে মাল্টিপ্লাই করব এই তিনটে এলিমেন্টকে, আবার এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করব। মানে 3 7 1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 21 হয়ে যাবে। প্লাস দিয়ে 2 মাইনাস 2 আর 4 কে মাল্টিপ্লাই করছি, মানে তাহলে কত হচ্ছে, মাইনাস 16 হয়ে যাচ্ছে। আবার এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করছি, মাইনাস 5 1 আর মাইনাস 3 কে, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 15। তো এগুলোকে প্লাস করলে কত হচ্ছে, 20 মাইনাস 140, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 120। এখানটায় কত হচ্ছে, এটা হচ্ছে 5, তার সাথে 15টাকে প্লাস করলে হচ্ছে 20, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 140। এটা হচ্ছে আনসার। কি করলাম জায়গাটা বুঝবে। প্রথমে আমরা এই দুটো কলামকে আরেকবার লিখে নিয়েছিলাম, নেক্সট এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করেছি, প্লাস দিয়ে আবার এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করে লিখেছি, তারপরে আবার প্লাস দিয়ে এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করে লেখা হয়েছে। এই যে মাঝখানটায় বসলো মাইনাস, তারপরে কি করেছি, এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করে লিখেছি, প্লাস দিয়ে লিখেছি এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করে, আবার প্লাস দিয়ে লিখেছি এই তিনটে এলিমেন্টকে মাল্টিপ্লাই করে, তাতে পাওয়া গেছে এটা। লাস্টে এগুলোকে প্লাস মাইনাস করছি, তাতে হয়ে যাচ্ছে মাইনাস 140। এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তো বলছে এর ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। ডিটারমিনেন্টটার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করব, আমরা এই রোটার রেসপেক্টে এটাকে এক্সপ্লেন করছি, মানে প্রথম রোটার রেসপেক্টে এক্সপ্লেন করছি, তাহলে এখানটা বসবে
ওয়ান, এটা বাদ যাচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে ওয়ান মাইনাস সাইন এ, সাইন এ ওয়ান, মাঝখানটা হচ্ছে মাইনাস সাইন এ বসবে, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? মাইনাস সাইন এ মাইনাস এক, সাইন এ এক, প্লাস দিয়ে বসছে এক, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? মাইনাস সাইন এ মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস সাইন এ। তাহলে কি করব দেখো, এই দুটোকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা পড়ে থাকছে ওয়ান, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এ, কিন্তু ফর্মুলার জন্য মাঝখানে একটা মাইনাস বসে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাস দিয়ে হচ্ছে সাইন এ, নেক্সট এই দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে মাইনাস সাইন এ, ফর্মুলার জন্য একটা মাইনাস হয়, আবার এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস সাইন এ, তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছিল মাইনাস সাইন এ, আবার মাঝখানে ফর্মুলার জন্য একটা মাইনাস বসে, তাহলে হয়ে যাচ্ছে প্লাস সাইন এ। তাহলে দেখো এই দুটোকে ক্যান্সেল করা যাচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ, মাঝখানটা বসে মাইনাস, আবার এই দুটোকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে মাইনাস এক, তাহলে কত পাওয়া যাচ্ছে দেখো, এই দুটোকে তো ক্যান্সেল করা হচ্ছে, তাহলে এখানটা জিরো পড়ে রয়েছে, জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন পুরোটা তো জিরো হয়ে যাবে, মানে এই পার্টটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, আবার এখানটায় পড়ে থাকছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে কত হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এবার দেখো সাইন স্কোয়ার এ এর মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক, যদি এখানে শুধুমাত্র সাইন এ থাকতো, তো সাইন এ এর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস এক, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক, কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে, সাইন স্কোয়ার এ রয়েছে, তো সাইন স্কোয়ার এ এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে জিরো, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এক। তো এবার যদি সব কটার সাথে এক যোগ করে দেওয়া যায়, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে জিরো প্লাস ওয়ান, এখানটা হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এখানটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, সব কটার সাথে ওয়ান প্লাস করে দেওয়া হচ্ছে, তাহলে কত পাওয়া যাবে? ওয়ান, এখানটা হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এখানটা হচ্ছে টু। নেক্সট আমরা কি করছি, সবকটার সাথে আমরা টু মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে টু, এখানটা হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এখানটা হচ্ছে টু ইন্টু টু মানে ফোর। আচ্ছা এই ভ্যালুটা কার বলো তো? এই ভ্যালুটা হচ্ছে ডিটারমিনেন্টের, মানে এটাকে যদি ডেল্টা ধরে নেওয়া যায়, ডেল্টাটাকে আমরা এক্সপেন্ড করে আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম, তাহলে আমরা এই জায়গাটায় ডেল্টা বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ডেল্টার মিনিমাম ভ্যালু হচ্ছে দুই, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে চার। কি করলাম বুঝতে পারলে? প্রথমে ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করলাম, তো সাইন স্কোয়ার এর মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক, তো বোথ সাইডে ওয়ান প্লাস করা হচ্ছে, আমরা এটাকে নিয়ে আসবো আর কি, আমরা এই জায়গাটায় এই জিনিসটাকে আনবো, তো সেই কারণে কি করা হচ্ছে, বোথ সাইডে ওয়ান প্লাস করা হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা। তারপরে কি করলাম, সবকটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটা হচ্ছে টু, এটা হয়ে যাচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এখানটা হচ্ছে দুই দুগুণে চার, তাহলে দেখো এই যে এই ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে ডেল্টার ভ্যালু, আমরা তো ডেল্টাকে এক্সপেন্ড করে এটা পেয়েছিলাম, তাই এই জায়গাটায় আমরা ডেল্টা বসিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টার মিনিমাম ভ্যালু হচ্ছে দুই, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে চার।
এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া হচ্ছে, তো বলছে ফার্স্ট কলামটার মাইনর আর কোফ্যাক্টর কত হবে। তো ফার্স্ট কলামে কত রয়েছে, 2 রয়েছে। 2 এটার মাইনর কত হবে, এটার মাইনর হয়ে যাবে 5237। 2 এর মাইনর হয়ে যাবে 5237। এটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে, এটাকে এক্সপেন্ড করলে হয়ে যাচ্ছে 35 মাইনাস 6, তাহলে পাওয়া যাচ্ছে 29। তাহলে 2 এর মাইনর আমরা পেয়ে গেলাম 29। 8 এর মাইনর কত হবে, এটা হয়ে যাচ্ছে 4137। এটাকে এক্সপেন্ড করলে কত পাবো, 28 মাইনাস 3, তাহলে পেয়ে যাচ্ছি 25। মাইনাস 1 এর মাইনর কত হবে, 4512, 4512, তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 8 মাইনাস 5, তাহলে পাওয়া যাচ্ছে 3। এইগুলো আমরা পেয়ে গেছি মাইনর। আচ্ছা, নেক্সট আমাদের কোফ্যাক্টর বার করতে হবে, সহগুণনীয়ক বার করতে হবে। এখানটা লিখবে যে 2 এর কোফ্যাক্টর কত হবে। মাইনর পেয়েছিলাম 29, তো সাইনটা কিরকম ভাবে বসে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। 2টা তো রয়েছে এই পজিশনে, তাহলে এখানে প্লাস সাইনই বসবে। তাহলে 2 এর কোফ্যাক্টর হচ্ছে 29। 8 এর কোফ্যাক্টর কত হচ্ছে 25, এই পজিশনে রয়েছে 8টা, তাই এখানে একটা মাইনাস সাইন বসবে। তো এখানে বলছে মাইনাস 1 এর কোফ্যাক্টর কত, তো মাইনাস 1টা হচ্ছে এই পজিশনে, তাহলে এখানে একটা প্লাস সাইন বসবে, তাহলে মাইনাস 1 এর কোফ্যাক্টর 3ই হচ্ছে। তো নেক্সট আমাদের বলছে যে এই ডিটারমিনেন্টটার ভ্যালু কত হবে। কি করব দেখো, আমরা যেহেতু এখানে কোফ্যাক্টর আর মাইনরগুলোকে বার করে নিয়েছি, আমাদের ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করাটা খুব সহজ। কি করব, 2 এর কোফ্যাক্টর ছিল 29, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো। 8 এর কোফ্যাক্টর ছিল মাইনাস 25, এই দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাইনাস 1 এর কোফ্যাক্টর ছিল 3, এই দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কত হবে, 2 ইন্টু 29 হয়ে যাচ্ছে 58, 8 ইন্টু মাইনাস 25, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 200। 3 সঙ্গে মাইনাস 1কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 3, তাহলে প্লাস মাইনাস করলে পাওয়া যাবে 145, মাইনাস 145। এটা হচ্ছে ডিটারমিনেন্টার ভ্যালু। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। আমরা কি করলাম, 2, 8 আর মাইনাস 1 এগুলো মাইনরগুলো বার করেছিলাম, তারপরে কোফ্যাক্টর বার করলাম। এবার 2 এর কোফ্যাক্টর ছিল 29, 8 এর কোফ্যাক্টর ছিল মাইনাস 25, মাইনাস 1 এর কোফ্যাক্টর ছিল 3। তো আমাদের ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করতে বলেছিল। তো আমরা কি করব না, 2 এর সাথে 2 এর কোফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে দেবো, প্লাস দিয়ে 8 এর সাথে 8 এর কোফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করব, প্লাস দিয়ে মাইনাস 1 এর সাথে মাইনাস 1 এর কোফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে দেবো। যেটা পাবো সেটাই হচ্ছে ডিটারমিনেন্টার ভ্যালু। নেক্সট কোশ্চেনে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তো আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে এই কিন্তু একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তো আমরা সবার আগে এ স্কোয়ার মাইনাস 2a এই ভ্যালুটা কত হবে সেটা বার করছি। তাহলে এ স্কোয়ারের জায়গায় কত বসবে, 1321, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে আমাদের 1321কে, মাইনাস দিয়ে বসছে 2 ইন্টু a, মানে এখানটাতে বসবে 1321। এবার এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করবো ম্যাট্রিক্সে যেরকম ভাবে মাল্টিপ্লিকেশন করে। তো মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাবে, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানটায় 7647। 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে 2642, প্লাস মাইনাস করছি, তাহলে কত হবে 5005। এবার আমাদের এ স্কোয়ার মাইনাস 2a এই যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে তার ডিটারমিনেন্ট করতে দিয়েছে, মানে 5005 এটা ডিটারমিনেন্ট করতে দিয়েছে। তাহলে কত হবে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে পাবো 25, 0-র সাথে 0কে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো 0। তাহলে আনসারটা হচ্ছে 25, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনেও এই একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তো আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। তো কি করব দেখো,
প্রথমে আমরা 3a কত হবে সেটা বার করছি, মানে সবকটা এলিমেন্টের সাথে আমরা 3 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে হচ্ছে 3 0 3 0 3 6 0 0 12, এটা হয়ে যাচ্ছে 3a। এবার এই ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্ট করছি, তাহলে কত হবে 3 0 0 0 3 3 6 0 12। আমরা এই কলামটার রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, তাহলে কত হবে, প্রথমটায় বসবে 3, তো এই কলামটা এই রোটা বাদ যাচ্ছে, তাহলে এখানটায় পড়ে থাকছে 3 0 6 12। বাকিগুলো দেখো লিখবার দরকার নেই, কারণ এখানে 0 দেওয়া ছিল, তাই বাকিগুলোকে আর লিখবার দরকার নেই। তাহলে কত হচ্ছে 3 12 হচ্ছে 36, মাইনাস দিয়ে হচ্ছে 6 ইন্টু 0, তাহলে পাওয়া যাচ্ছে 0, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 108। নেক্সট আমরা কি করছি, আমাদের ডিটারমিনেন্ট অফ এ বার করতে হবে, মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করছি, তাহলে কত হবে 1 0 1, এখানে হচ্ছে 0 1 2 0 0 4। তো এখানে আমরা একই রকম ভাবে এই কলামটার রেসপেক্টে করছি, তাহলে কত হবে, এখানটা বসবে 1, তাহলে এই কলামটা এই রোটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 2 0 4, বাকিগুলো তো 0 রয়েছে, তাই সেগুলো রেসপেক্ট করার দরকার নেই। এখানটা হচ্ছে 4, মাইনাস হচ্ছে 0, তাহলে দেখ আমরা কি কি পাচ্ছি, ডিটারমিনেন্ট অফ 3a এটা পেয়ে গেছি 108, ডিটারমিনেন্ট অফ এ কত পেয়ে গেছি, ডিটারমিনেন্ট অফ এ পেয়ে গেছি আমরা 4। তো দেখো এলএইচএসটা তো চলে এসছে, ডিটারমিনেন্ট অফ 3a এটা আমরা পেয়ে গেছি 108। আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করছি। আরএইচএস এ কত ছিল, এখানটায় ছিল 27, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে কত হচ্ছে 27, এই ভ্যালুটা আমরা পেয়েছি 4, তাহলে এখানে 4 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 108। 108 মানে এটা হয়ে যাচ্ছে ডিটারমিনেন্ট অফ 3a, মানে ইকুয়াল টু LHS। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল যে ডিটারমিনেন্ট অফ 3a ইকুয়াল টু 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ a, আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এই দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এ বি করছি, মানে এর সাথে বি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করবো। এখানে ছিল 2 2 5 1, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 4 2 -3 5 কে। ম্যাট্রিক্সে যেরকম ভাবে মাল্টিপ্লাই করে ঠিক সেরকম ভাবে মাল্টিপ্লাই করবো, মানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে 8 প্লাস 10, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 8 প্লাস 2, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -6 প্লাস 25, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে -6 প্লাস 5, তাহলে কত হচ্ছে 8 আর 10টাকে যোগ করলে হচ্ছে 18, 8 প্লাস 10 হচ্ছে 18, 8 প্লাস 2 হচ্ছে 10, -6 প্লাস 25 হচ্ছে 19, -6 প্লাস 5 হচ্ছে -1। ডিটারমিনেন্ট অফ এ বি বার করছি, কত হবে, ডিটারমিনেন্ট দিয়ে বসবে 18 10 19 -1, তাহলে 18 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -18, মাইনাস দিয়ে 19 এর সাথে 10টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে -190, তাহলে হয়ে যাচ্ছে -208, তাহলে পাওয়া যাচ্ছে -208। তাহলে দেখো আমরা এলএইচএসটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি -208। এবার আমাদের মড অফ ডিটারমিনেন্ট অফ এ বার করতে হবে, ডিটারমিনেন্ট অফ এ বার করতে হবে, কত হবে, ডিটারমিনেন্ট অফ 2 5 2 1 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 -10, তাহলে হচ্ছে -8। নেক্সট ডিটারমিনেন্ট অফ বি বার করতে হবে,
তাহলে এখানটা বসবে 4 2 -3 5, তাহলে হচ্ছে 20 -6 +6, তাহলে হচ্ছে 26। নেক্সট ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি করতে হবে, তাহলে হচ্ছে -8 × 26, তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে? -8 এর সঙ্গে 26 কে মাল্টিপ্লাই করলে এখানটা হচ্ছে 8, এখানটা হচ্ছে 208 পাওয়া যাচ্ছে। তাহলে দেখো, আচ্ছা এখানটা একটা সাইনটা বাদ পড়ে গেছে, মাইনাস সাইন বসবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। তাহলে দেখো আমরা এ বি এর ডিটারমিনেন্ট করে কত পেয়েছি? এ বি এর ডিটারমিনেন্ট করে আমরা পেয়েছি -208, আর ডিটারমিনেন্ট এ তার সাথে ডিটারমিনেন্ট বি মাল্টিপ্লাই করে আমরা কত পেয়েছি? -208 পেয়েছি। তাহলে বলা যেতে পারে ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।